إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون মোহতরম উপস্থিতি, প্রশংসা স্তব স্তুতি গণগান গণকীর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন রমজান পরবর্তী শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে পবিত্র জুমা মসজিদে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। আমরা সে মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমাদের উপস্থিতি, গত জুমাতে আপনারা শুনেছেন যে ব্যক্তি রমজানের একটি মাসের সিয়াম পালন করলো, অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, সেই ব্যক্তি পূর্ণ বছর সিয়াম রাখার নেকি পাবে। হয়তো কেউ রাখছেন বা প্রচণ্ড তাপদাহ তীব্রতার কারণে রাখছেন না, তার বিস্তারিত বর্ণনা আমরা গত সপ্তাহে শেখ উবাইদুর রহমান বুখারী হাফেজাহুল্লাহর কাছ থেকে শুনেছিলাম। আজকে আমার বক্তব্যের বিষয় মূলত গতকাল রাত্রেতে একটা প্রোগ্রামে দীর্ঘদিন পরে বিদআত কাকে বলে, বিদআতের নমুনা সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি এক জায়গায় করেছিলাম। সেই বক্তব্যের আরও একটা লম্বা লিস্ট, মানে আমরা যে বিদআতগুলো করি তার একটা লিস্ট বর্ণনা করার জন্য কিছু ভাই আবেদন করেছিলেন। আমি মনে করলাম যে সব তো গণনা করা সম্ভব নয়, এক কথায় বলা যেতে পারে যেটা কোরআনে নেই হাদিসে নেই, আমি নেকি মনে করে করছি, সেটা হতে পারে অপসংস্কৃতি বা বিদআত। আর বিদআতকারী কোনোদিন এটা ভাবে না যে সে পাপ করছে, কারণ তার জীবনের শেষ দিন পর্যন্ত এটাই মনে হয় যে আমি তো নেকি করছি। বিদআত হলো চুরি করা, জিনা করা, পাপাচার করা ব্যক্তিদের চেয়ে ভয়ানক হয়। কারণ যারা পাপাচার করে হাঁটুর রস কমে গেলে তারা কিন্তু তওবা করে ফিরে আসার সুযোগ খোঁজে, কিন্তু যারা বিদআত কাজ করে তারা কোনোদিনই এটাই ভাবে না যে আমি গুনাহ করেছি, তো আর সে ফিরে আসবে কীভাবে। তো এটা নিয়েই মূলত কিছু আলোচনা করার, কিছু বিদআত গুনানো, তার থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে মোতানাব্বা করা। কিন্তু তার আগে বর্তমান পরিস্থিতির উপরে দুটো একটি কথা বলতেই হয়। প্রচণ্ড তাপদাহ, এমনকি বলা হচ্ছে দক্ষিণবঙ্গে আরও 2-3 দিন খুব ভয়ঙ্কর তাপদাহ হতে পারে। এর কারণ কি হতে পারে, কেন এগুলো হয়, বা এর থেকে আমাদের পরিত্রাণের উপায় কি, এই মুহূর্তে আমরা কি করতে পারি, দুটো একটি কথা যদি আমরা শুনে কমসে কম হেফাজত করি। প্রথম কথা হলো, সরকার দিক নির্দেশনা দিচ্ছেন এইভাবে চলো, ওইভাবে চলো, এটা খাও সেটা খাও। মেডিকেল সায়েন্স বিভিন্নভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন
এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে। আমি আপনাকে বলবো পবিত্র কোরআন মাজিদের ভাষা অনুযায়ী লা তাকতুলু আনফুসাকুম, তুমি তোমার নাফসকে হত্যার দিকে ধাবিত করো না বা আত্মহত্যার সম্মুখীন করো না। আমি যদি বাহাদুরি করি যে আমি অনেক শক্তিমান, না এ সমস্ত রৌদ্র আমার জন্য কিছুই হয় না, আমি ওসব কিছু মানি না, শরিয়াত এ ব্যাপারে নিষেধাজ্ঞা প্রদান করেছেন যে আমার এই বাহাদুরি এটা ঠিক নয়। প্রথমত নিজে তো ক্ষতিগ্রস্ত হয়েও না, অন্যকে ক্ষতিগ্রস্ত করো না। লা জারারা ওয়ালা জিরারা, নিজে ধ্বংসের দিকে ধাবিত হয়েও না, ক্ষতিগ্রস্ত হয়েও না, অন্যকে ক্ষতি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটা ক্ষমতা দিয়েছেন আমি ততটাই ক্ষমতার মধ্যে থেকে আমি আমার কাজগুলোকে করি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কারোর ক্ষমতার বাইরে তাকে চাপিয়ে দেয়নি যে এখন নিজের জানটাকে ব্যতি রেখে তাকে ওই কাজ কাঁধের উপরে চাপি নিয়ে করতেই হবে, এমনটা কিন্তু নয়। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্ধারণ করেছেন সেটা হবে, তবে আমরা যখন বুঝতে পারছি এর মধ্যে ক্ষতি আছে তা আমরা তা থেকে যেন বিরত থাকার চেষ্টা করি এবং মেনে চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারার ২য় পারার প্রথম রুকুতে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন কখনো কখনো ভয় দেখিয়ে, ওয়াল জু ক্ষুধার্ত দিয়ে, ওয়া নাকসিন মিনাল আমওয়াল মালধন সম্পদ কমিয়ে দিয়ে, ওয়ালা আনফুস প্রিয়জনের মৃত্যু দিয়ে, ওয়াস সামারাত গাছের ফল নষ্ট করে দিয়ে, অবাশশিরিস সাবিরিন। এতটা কথা বলার পর আল্লাহ বলছেন খুশির খবর তাদের জন্য যারা ধৈর্য ধারণ করল। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন এই ধরনের কোনো মুসিবত তোমাদের সম্মুখে আসবে, ক্বালু তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রচণ্ড তাপদাহ, এটা হতে পারে আমাদের কোনো পাপাচারের ফল। প্রচণ্ড তাপদাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো পরীক্ষা। ভূপৃষ্ঠে যা কিছু সংগঠিত হয় সবটার জন্য দায়ী আমরা। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলভাগে স্থলভাগে যা কিছু আযাব সংগঠিত হয় সবটাই তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কৃতকর্ম। তোমরা কোনো পাপাচার করেছো তারই ফল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব তোমাদের জন্য নির্ধারণ করেছেন, সংগঠিত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে আল্লাহ জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। সহিহ বুখারীর হাদিস। যখন জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে দুটো শ্বাস এবং প্রশ্বাস নেওয়ার অনুমতি দিলেন। এরই ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম তার দীর্ঘ পর্যালোচনা করে বলছেন এটাই হলো গ্রীষ্মকালীন সবচেয়ে কঠোরতা বা শীতকালীন দীর্ঘ শীত যেটা আমরা দেখি, এই দুটোর ফল। একটা হলো নিঃশ্বাস আর একটা হলো প্রশ্বাস। এর ব্যাখ্যা এইভাবে দিয়েছেন, তার বিস্তারিত যদি আমরা দেখি আমরা আরও স্পষ্ট হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সব মিলিয়ে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম, নিজেকে হত্যার মুখে পতিত করবেন না, নিজেকে বাঁচিয়ে চলাটাও এটা ইবাদতের একটা অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করুন। এইরকম একটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা 2 রাকাত সালাত আদায় করো, বেশি বেশি আল্লাহর জিকির আজগার করো, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো। 2 রাকাত সালাতের জন্য যেটা নির্ধারণ করা হয়েছে যে তোমরা সেই সালাতের জন্য অগ্রসর হওয়ার পূর্বে তোমরা তোমাদের পাপাচারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা করে ফিরে এসো। তওবাতান নাসুহা, খালিস তওবা করে তোমরা তোমাদের সংশোধনের পথকে বাছাই করে নাও। অতএব
আমাদের কাছে এটা যদি কষ্টের কারণ হয় তাহলে অবশ্যই এর থেকে শিক্ষা নেওয়া হয়। মন্ত্র উপস্থিতি, এরকম একটা সময়েও কিছু করণীয় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আইডিয়াল, আল্লাহর নবী আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটাকে যদি মুখে বলছি তাহলে আমার কথা যেন ওই ধরনের না হয় কবির কবিতার লাইনের মতো, তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াসে বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাআতুহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ। তুমি আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করো আর মুখে দাবি করো তুমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো। তোমার ভালোবাসা যদি সত্য হতো তাহলে তুমি তারই অনুসরণ করতে যাকে তুমি ভালোবাসো। ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, প্রেমিক তার প্রেমিকার অনুসরণ করেই চলে। তাহলে আমি যদি ভালোবাসা প্রমাণ করতে হয় তাহলে আমার ভালোবাসার প্রমাণটা দেখাতে হয়। আল্লাহ রসুল যদি আমার রোল মডেল হয়, আল্লাহ নবী যদি আমার আদর্শ হয়, তার আদর্শকে মান্যতা দিয়ে যদি আমি এগিয়ে যাওয়ার পূর্ণ প্রবণতা রাখি, আমার ভালোবাসা যদি আমার অন্তরে নিহিত থাকে, তাহলে এইরকম একটি পরিস্থিতিতে প্রতি পদক্ষেপে আমি খেয়াল করব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী জিনিস থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন, কি আমাকে করতে বলেছেন, কোনটা করা যাবে কোনটা করা যাবে। আজ বিশ্বের অনেকগুলো রাষ্ট্র, অনেক এলাকা ঘোষণা করা হয়েছে যে এখানে আর জল পাওয়া যাবে না, পানি পাওয়া যাবে না। আমাদের দেখছেন রাস্তা খুঁড়ে খুঁড়ে সরকার সব পানির ব্যবস্থা করছে না। আসলে বিষয়টা এমনটা নয়। এরপরে যে নিচের থেকে পানি আর তোলা যাবে না, পানি পাওয়া যাবে না, সেটা অনেক গবেষণার পর তারা নির্ধারণ করছেন যে এরপরে কি অবস্থা হতে পারে। আপনি বলবেন যে কিভাবে সেটা সম্ভব? আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব স্পষ্ট করেছেন। হ্যাঁ, এই জ্ঞান আমার আপনার মধ্যে এখনো পৌঁছায়নি, এটা আমার আপনার অজ্ঞতা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সহিহ হাদিসের মধ্যে সবটা স্পষ্ট করেছেন। অনেক টিউবওয়েলগুলো যেগুলো আমরা পানি ব্যবহার করি, এইরকম চলতে থাকলে আর 1 মাসের মধ্যে পানি আর উঠবে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করতেন কতটা পানিতে? আমরা তো অজু করি না। আল্লাহ নবী গোসল করতেন কতটা পানিতে? আমি তো নিজেকে আহলুল হাদিস বলে দাবি করছি, আমি নিজেকে কোরআন সহিহ সুন্নাহর অনুসারী হিসাবে দাবি করছি। আল্লাহ নবী কতটা পানিতে গোসল করতেন, কতটা পানি পান করতেন, কতটা পানি রাখতেন, কতটা পানি কিভাবে ব্যবহার করতেন, সে দিক নির্দেশনা কি এই মুসলিম উম্মার জন্য নয়, আহলুল হাদিসদের জন্য নয়? সেটা তারা কতটা বাস্তবায়ন করেছে, সেটা নিজের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে কিভাবে সে পর্যালোচনা করেছে, কিভাবে সেটাকে মান্যতা দিয়েছে। দেহ ঠান্ডা হচ্ছে না, মোটর ছেড়ে দিলাম, চলতেই আছে। এই যে পানির ইসরাফ, ফালতু খরচ করা, এ তো আমার পাপাচারের ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুশরিফু, পান খাও, পান করো, ফালতু অপচয় করো না। কত জায়গায় কোরআন মাজিদে যত জায়গায় বলা হয়েছে খাওয়ারকে অপচয় করো না, সেখানেই বলা হয়েছে পানিকে অপচয় করো না। পানির অপচয়কে রুখতে পেরেছি? যদি পানির অপচয় রুখতে না পেরে থাকি তাহলে তো এই আযাব আমাদের জন্য অপেক্ষা করছে। এখনো যদি আমি সতর্ক না হই, আপনি সতর্ক না হন, তাহলে আরো কঠিন কিছুর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু এটা নয়, আজকে চারিদিকে যদি দেখেন সাদাকার বিভিন্ন রূপরেখা ওলামা আকরামরা বর্ণনা করেন। মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, অমুক জায়গায় দান করো, ওর দুটো খেতে দাও, ওর দুটো পড়তে দাও। এমন সাদাকার শুধু এই দুটো একটা পার্ট নয়, অনেক স্টেপ অনুযায়ী যদি আপনি এগিয়ে চলতে পারেন আর আপনি যদি সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেন, তাহলে সাদাকার অনেক রূপরেখা রয়েছে যেগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমি আপনি নেকি খুঁজে পাবো। আজকে একটা গাছের প্রয়োজন, গাছ চারিদিকে কেটে ফেলছি, ঘর বাড়ি করছি, আরও কিছু করছি, বা সেটাকে আমরা অন্য অন্য রূপ দিয়ে দিচ্ছি। একটা গাছ
একটা মানুষের জন্য কতটা উপকারী হতে পারে। একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখছিলাম, যদিও বা এ বিশ্লেষণ তো বিজ্ঞান করবে, আমরা করলে সেটা আমাদের অতটা শোভা দেবে না, কারণ অন্যের গবেষণাকে নকল করে আমাকে এখানে পেশ করতে হবে। বলা হচ্ছে একটা প্রাপ্ত বয়স্ক মানে একটা গাছ, পরিণত গাছ, একটা পরিণত গাছ একটা মানুষের 15 বছরের অক্সিজেন যোগানোর জন্য যথেষ্ট। একটা পরিণত গাছ একটা গ্রামের 30% ব্যক্তিকে একদিনের পূর্ণভাবে একদিন বাঁচানোর ক্ষেত্রে, অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট। আল্লাহ নবী এমনি বলেছেন। কখনো কয়েদিদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরিমানা পেশ করে বলছেন যে আজাদ করো এবং 300 খেজুর গাছ পুঁতে দিলেই হয়ে যাবে। আল্লাহ নবী নিজে হাতে করে খেজুর গাছগুলো পুঁতেছেন। শুধু এই নয়, আল্লাহ নবী তার উম্মাকে উদ্বুদ্ধ করার জন্য বলছেন, তোমরা গাছ লাগাও, সেই গাছের ফল যদি পাখিতেও খেয়ে নেয় তাও তোমার জন্য সাদাকায়ে জারিয়া হবে। সেই গাছের ফল যদি কেউ চুরি করে নিয়ে নেয় তাও তোমার জন্য সাদাকায়ে জারিয়া হবে। চুরি যে করেছে সে তার গুনাহ ভুগবে, কিন্তু সে চুরি করে খেলেও তোমার জন্য সাদাকায়ে জারিয়া হবে। এটা কেন? কি এমন কারণ যে এমন কিছু যেটা বাস্তবে মনে হয় যে আমার জন্য কল্যাণকর হচ্ছে না, আমি তার দ্বারাই উপকৃত হতে পারছি না, তারপরেও সেই বিষয়ে নবী আমাদেরকে উদ্বুদ্ধ করছেন? কারণটা কি হতে পারে? কারণ এটাই যেটা মানুষের জন্য কতটা কল্যাণকর, মানুষের দুনিয়াতে বেঁচে থাকার জন্য কতটা কল্যাণকর। অতএব আমাদের এই বিষয়গুলো যদি ধ্যানে না রাখি তাহলে এটা দিন যত যাবে তত আমাদের জন্য আরও অকল্যাণ বয়ে আনবে বলে আমি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ এমন মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত দান করো, আমিন। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তুমি আমাদের উপকার বয়ে আনো। আমাদের পাপাচারের ব্যাপারে আমরা ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আর নবীর হাদিস বা কোরআনের আয়াত স্পষ্ট আছে, যাকাত না দিলে আপনার উপরে যে এমন অবস্থা হবে এটাই তো বাস্তবতা। যাকাতকে আমরা সবাই দিই, যাকাত যদি সবাই দিত তাহলে আমি তো বলতাম যে ওমর বিন আব্দুল আজিজের জামানার মতো একটা গরিব লোক থাকতো না, যাকাত নেওয়ার লোকই হতো না। এই প্রতিষ্ঠানওয়ালারা ভিক্ষে করে করে পাগল হয়ে যাচ্ছে, এদের কিছুই করতে হতো না যদি মানুষ যাকাত বের করত। গরিব ইয়াতিমদের জন্য তাদের যে নিরলস প্রচেষ্টা, কোথাও যাওয়া লাগতো না যদি মানুষ নিজ ইচ্ছায় যাকাতকে ব্যয় করত। যাকাত দেবে না বলে কত কোয়ালিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিউজ যাকাত, মানে যাকাতকে যদি আপনি রুখে নেন বা যাকাত যিনি রুখে নেন, ফাইল, কর্মকর্তা, ক্রিয়া, সাবজেক্ট, ওই ব্যক্তি এর স্থান হবে জাহান্নাম। এখানেই শেষ করেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাত না দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তার রহমতের বৃষ্টি থেমে নেন, বন্ধ করে দেন। যদি দুনিয়াতে কীট পতঙ্গ পশু পাখি না থাকতো, তাদের কাকুতি আকুতি না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কওমের উপরে আর কোনোদিন বৃষ্টি বর্ষণ করতেন না। তাহলে এক কথায় বলতে হবে সবটাই আমাদের কৃতকর্মের ফল। আমরা যদি সাবধান হয়ে যাই, আমরা যদি তওবা করে ফিরে আসি, তাহলে ইনশাআল্লাহ এই এসির কাজ হবে না। ফ্যান চলছে মনে করছেন না যে আপনি রিহাই পেয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সব ব্যাখ্যা পূর্বেই দিয়ে দিয়েছেন। তার বদমাইশ কওমের মাথায় যে সমস্ত যুক্তি, উদ্ভট যুক্তি তারা খাড়া করবে, সব দিক নির্দেশনার মূলোৎপাটন করে দিয়েছেন। কুল আরাআইতুম মিন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। কে আছে তোমাদের মধ্যে? আল্লাহ যদি তার জমিনের মাটি, জমিনের পানি শুকিয়ে নেন, তাহলে তোমাদের মিষ্টি পানি আবার কেউ দান করবেন? কে আছে? কে কে আল্লাহ ছাড়া কে আছে? কেউ নেই, কেউ পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের পানি যদি শুকিয়ে নেন, আপনার ছোট খোদা যাকে আপনি প্রভুর চেয়ে বেশি মান্যতা দিয়ে চলেছেন, যার কাছে চাইলে তিনি ব্রেনের পরিবর্তন করেন,
যার কাছে চাইলে তিনি আপনাকে তৃপ্তি দেন, যার কাছে চাইলে তিনি খুশি হয়ে আপনাকে ভরে দেন, তার কাছে চাইতে পারলে তিনি রহমত দিয়ে ভরিয়ে দিতে পারেন, তার কাছে চাইলে তিনি এমন বৃষ্টি দেবেন যেটা আমার আপনার জন্য উপকারী হবে, তার কাছে চাইলে সর্ব অবস্থায় আমি উপকৃত হতে পারবো। তার কাছে না চেয়ে আমি এক মেশিনের কাছে, এক সাবমার্সালের কাছে, এক টিউবওয়েলের কাছে আমি বড় ভরসামন্দ হয়ে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনের পানিটাকে যদি শুকিয়ে নেন, পৃথিবীতে কোন বাহাদুর আছে যে সে তোমাকে আবার পুনরায় পানি দান করবেন? পারবেন? এই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পারছেন। আর যদি এই বিশ্বাসের জায়গা মানুষের তৈরি হতো, মানুষ ফিরে আসতো। এটাই হয়তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ থেকে মুক্তিদাতা, রোগ থেকে শিফা দানকারী, এটা বিশ্বাস করি না? হ্যাঁ, ঔষধের ব্যবস্থাপনা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্পষ্ট রূপরেখা বর্ণনা করে দিয়েছেন তার বান্দাদের জন্য। কিন্তু আজকে যদি বলা হচ্ছে যে তুমি নিজেকে ধ্বংসের প্রতি পতিত করো না, নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করো না। কি ধ্বংস? মেডিকেল সায়েন্স বলছে তুমি বিড়ি খেয়েও না, তুমি মদ খেয়েও না, তুমি নেশা জাতীয় দ্রব্য পান করো না, তুমি এটা করো না, সেটা করো না। 70% রোগের মূল উৎস হলো এটা। বাচ্চারা তো আজকে আবার নতুন নতুন পন্থা অবলম্বন করে, কেউ ডেনলাইট আঠা মুখটা খুলেও নাকি সুখে নেশা করছে। আস্তাগফিরুল্লাহ। কেউ নাকি ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে থাকবে, এটাও নাকি নেশা। আস্তাগফিরুল্লাহ। রাত্রে, অনেক রাত্রে যা জাগার মতো জাগার পর রাত্রে 4টের দিক 2টো ট্যাবলেট খেয়ে নাকি ঘুমিয়ে পড়বে, আর তারপরের দিন দুপুর 12টায় উঠবে, এটাও নাকি একটা নেশা। আমি বাস্তবে আমি এ বিষয়ে অজ্ঞ ছিলাম। আমার বলছে ট্যাবলেট খেয়ে নেশা করে। আমি যে নেশা মানে সেটা আবার কীরকম? মানে যেমন নাকি বিড়ি খাওয়াটা নেশা, থাকতে পারে না, পেটে কিনকিন করে, বলে পেট ফাঁপ দিয়ে রয়েছে, পায়খানা ঠিকঠাক হয় না, প্রস্রাব নাকি ক্লিয়ার হয় না। তো এগুলো একটা নেশা বলা যেতে পারে যে এটা নেশা। তো ট্যাবলেট খাওয়াটা সে আবার কীরকম নেশা? তো বলছে ট্যাবলেট খাওয়ার নেশা হলো খেয়ে ঘুমিয়ে থাকবে, এইভাবে শুধু পড়ে থাকবে। আচ্ছা, আল্লাহর বান্দা, আল্লাহ কাউকে ঘুম দিয়েছে, তার ঘুম ভাঙে না, আর কেউ ঘুমানোর জন্য ট্যাবলেট খেতে হয়। এটাই হলো এর জন্য সবচেয়ে বড় আযাব বলে আমি মনে করি। তার জন্য এই আযাবটাই যথেষ্ট বলে আমি মনে করি। মোহতারাম উপস্থিতি, আমি যেটা বোঝাতে চেয়েছি, আমরা কত অধম, আমরা কত আল্লাহ বিদ্বেষী, মানে আমার প্রভুর ভুলে গিয়ে আমি আমার নিজের স্বার্থের উপরে বা আমার নিজের কর্মকাণ্ডের উপরে অটল থেকে আমি নিজেকে কতটা বাহাদুর মনে করি। আল্লাহ বলছেন এটা হারাম, আল্লাহর প্রদত্ত হারাম মানে সেটা ভালো নয়। এ বিষয়ে সবাই একমত তো নাকি? আল্লাহ বলেছেন হারাম মানে আর সেখানে আর কিছু ভালো আপনি খুঁজবেন? আল্লাহ বলছেন হারাম। মেডিকেল সায়েন্স বলছেন 70% রোগের মূল উৎস হলো এটা। তারপরেও মৌলী সাহেব যখন বারবার জাহান্নাম, ওকে কুড়া মারতে হবে, ও জাহান্নামে স্থান হবে, আল্লাহ ওর সঙ্গে কথা বলবে না, আল্লাহ ওকে পবিত্র করবে না, আল্লাহ ওকে আগুনে ফেলবে, কত কথাই হচ্ছে না কি? এ মেম্বারে দাঁড়িয়ে কথা হয় না? হয়। তারপরেও কি ছেড়ে দিচ্ছে সবাই? ছাড়ছে না। কিন্তু ওই ব্যক্তি হঠাৎ ধরা খেয়ে গেল, ডাক্তারবাবুর কাছে গেল, ডাক্তারবাবু বলছে পরীক্ষা নিরীক্ষা করে যা বুঝেছি বা মনে হয়েছে আপনার লিভারে গণ্ডগোল, আর এর কারণ হলো এটাই, আপনার প্যারালাইসিস হওয়ার অন্যতম কারণ এটাই, আপনার অমুক হওয়ার কারণ এটাই, আপনার তমুক হওয়ার কারণ এটাই, আপনার এই জায়গায় পৌঁছে গিয়েছে, আর একদিনও যদি আপনি খান আমি মনে করি আপনাকে বাঁচানো যাবে না। ও শয়তান, ও বেটা, ওর পায়খানা সেদিন থেকে এমনি ক্লিয়ার হবে, ওর পেশাবও ক্লিয়ার হবে। কিন্তু একদিন আগে পর্যন্ত ওর সম্মুখে বারবার বলা হলো আল্লাহ হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন।
এ ব্যাপারে মেডিকেল সায়েন্স বলছে এত রোগের উৎস, এটা করো না, খেও না, যেও না। একবার ওর কর্ণপাত হয়নি। আর ও যখনই বলেছে মানে অবস্থাটা মনে হয় এই দিকে, তবে এর কারণে হয়েছে, আর একদিনও করলে মনে হয় তোমাকে বাঁচানো যাবে না। হবে? বিষয় ক্লিয়ার হবে? কি বলছেন, হবে? পায়খানা ক্লিয়ার হবে? তাহলে এ আল্লাহ প্রদত্ত নিষেধাজ্ঞাকে পরোয়া করলো না। ডাক্তারবাবু তার একটাই মাত্র সূত্র বেঁধে দিলেন, সে সব কিছু ছেড়ে দিল। এই তো আবার আহলে হাদিস না, এই তো আবার কোরআন সুন্নাহ মাননেওয়ালা, তাই না? এই তো আবার জান্নাতে চলে যাবে, তাই তো? এর তাকুলটা বিরাট। এর মুখে বলা তাকাল তো আল্লাহ ওয়া ইলাহি উনিব, এটার বাস্তবতা আছে, তাই না? মহতরম উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাইছি আমার সারমর্ম, আমি আর যে বিষয়টা প্রথম বলবো বলেছিলাম সেদিকে যাব না, বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আমি আমার সারমর্ম এটাই বোঝাতে চাইছি, আল্লাহর কাছে ফিরে আসুন। এই যে তাবদাহের কথা আপনারা শুনছেন, এ তাবদাহের কোনো কারণ, সেই কারণটা খোঁজার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে ফিরে এসে অন্য কোনো রাস্তা, যে রাস্তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আপনার উপরে বর্ষণ হয়, তার পূর্ণ প্রচেষ্টা করুন। আপনি যে জমিন থেকে পানি উঠানোর প্রচেষ্টা করছেন, তার কারণে আপনি সালাত ছেড়ে দিয়ে, আপনার অন্যান্য ইবাদত ছেড়ে দিয়ে, তওবা ব্যতি রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ ব্যতি রেখে যে আপনি নিজে খুব আনন্দের সহিত চলছেন, আপনার ওই আনন্দ বেশিক্ষণ থাকবে না, এটাই সত্য। আপনার মতো আত্ম অহংকারী ব্যক্তি নূহ আলাইহিস সালামের সন্তানও ছিল। একদিকে যেমন তলা শুকিয়ে যাওয়ার কথা আল্লাহ বলেছেন, আর একদিকে ভরে দেওয়ার কথাও আল্লাহ বলেছেন। নূহকে যখন নির্দেশ প্রদান করা হয়েছিল যে আপনি একটা কাস্তি তৈরি করুন, নৌকা তৈরি করুন, তো নূহ আলাইহিস সালাম যখন করছিলেন তখন সন্তান বলছিল, আপনার কি ব্রেন খারাপ হয়েছে নাকি? আপনি কি পাগল হয়েছেন? এখানে কোনো পানি নেই, কিছু নেই, আর আপনি এখানে কাস্তি তৈরি করছেন। তখন নূহ আলাইহিস সালামের সেই চিন্তনটাকে মনে করুন, নূহ আলাইহিস সালামের সেই ভাবনাটাকে মনে করুন, বিভিন্ন সময়ে নবীদের এই চিন্তনকে মনে করুন। তাদের আত্মবিশ্বাসের প্রতি আপনারা শ্রদ্ধা জানিয়ে নিজের আত্মবিশ্বাসকে তৈরি করুন। তার জন্য যেটা করণীয় সেটা করার চেষ্টা করুন। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আমার আল্লাহ বলেছেন, অতএব এটা হয়ে থাকবে, এটা হবে, অতএব আমাকে করতে হবে। তারপরে যখন বন্যা শুরু হয়ে গেল, তখন সন্তান বলেছিল, আমি পাহাড়ের উপরে উঠে যাব। পাহাড়ের উপরে উঠেও সে যখন পরিত্রাণ পেল না, হাবুডুবু খাচ্ছে, বাপ হিসাবে সন্তানের উপরে একটু দয়া হয় তো সন্তানের জন্য যেন একটু কাঁদো কাঁদো ভাব, একটু যেন কেমন কেমন হচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে ফটকার দিয়ে বলছেন, নূহ লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারের কেউ নয়, ওর জন্য কান্না করার কিছু নেই। সুলাইমান আলাইহিস সালাম যখন বেরিয়ে যাচ্ছিলেন পানির জন্য, পিপিলিকার কাকুতি দেখে সেখান থেকে ফিরে গিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালামের কওমের কথা বলুন, আত্মবিশ্বাসের কথা বলুন, তাওয়াক্কুলের কথা বলুন, মূসা আলাইহিস সালামের কওমের কথা বলুন। মূসা আলাইহিস সালামের নিজের তাওয়াক্কুলের উপরে আপনি বিশ্বাস এনে নিজের মধ্যে সেটা তৈরি করার চেষ্টা করুন। মূসাকে যখন বলা হচ্ছে ফিরআউনের কওম পিছন দিক থেকে ধাওয়া করেছে, এমতো পরিস্থিতিতে মূসার সঙ্গী সাথীরা মূসার সঙ্গে দৌড়াচ্ছে, সামনে একটা নদী রয়েছে বা সমুদ্র রয়েছে, যেটাই বলেন না কেন, ওই সমুদ্রের সাইড দিয়ে তো কোনো রাস্তা নেই, আমরা পালালে কোথায় পালাবো? পিছন দিক থেকে দেখছেন একটা দল, ফিরআউনের দল হামলা করা শুরু করেছে, ফিরআউনের দল ধাওয়া করেছে, এখনই তাদেরকে ধরে মেরে ফেলবে, বাঁচানোর মতো কেউ নেই। যখন মূসাকে বলা হচ্ছে, মূসা এখন আমাদের কি হবে, এখন আমরা কি করব? ওই তো ফিরআউনের দলবল এসে গেল, ওরা তো আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, এখন আমাদের জন্য কি করণীয় রয়েছে? একটা শব্দে মূসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি তাওয়াক্কুল দেখুন, ভরসা দেখুন, ফিরে আসার প্রবণতা দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মবিশ্বাস দেখুন। একটা শব্দ যদি আমি বলি কাল্লা, মূসা বলেছিলেন কাল্লা, কখনোই হতে পারে না। ওসব নাপাক যারা আমাদেরকে ধরার জন্য আসছে, ওরা কিছুই করতে পারবে না। আমার আল্লাহ যখন আমাকে হিজরত করার জন্য বলেছেন,
আমি বেরিয়ে যাচ্ছি, আমার আল্লাহ আমার রাস্তা দেখাবে সাইয়াদিন, সেই অবশ্যই এখনই আমাকে রাস্তা দেখাবে। আপনি বলুন, মুসা কি একবার ভেবেছিলেন যে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাবে? ভেবেছিলেন? সেই তাওয়াক্কুলের জায়গায় আসতে পারছি না কেন? সেই ভরসার জায়গায় আসতে পারছি না কেন? প্রত্যেকটা মানুষ যদি নিজের তওবা পাপাচারের ব্যাপারে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে এই কাকুতি করি আর বলি, আল্লাহ তোমার রহমত আমাদের উপরে বর্ষণ করো, তোমার রহমত দিয়ে আমাদেরকে ঢেকে ফেলো, তোমার বরকত দিয়ে আমাদেরকে ঢেকে ফেলো, আর এই আত্মবিশ্বাস যদি থাকে, এই রহমতের আশা যদি আমি করতে পারি, আর যেখান থেকে রহমত আসবে সেখানে যদি পূর্ণ তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ আমাদের প্রতি দেখবেন না? দেখবেন না? আল্লাহ আমাদের তাকাবেন না? তাকাবেন না? সেই জায়গাটা আসতে পারছে না কেন? কেন জানেন? সেই জায়গাটা আসতে না পারার একটা কারণ আছে। এক জায়গায় না হলে সাইডে আর এক জায়গায় পেয়ে যাচ্ছে, এটাই তার কারণ। আর এই কারণের উপরে আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। আল্লাহর আযাব এসে যখন আমাকে আপনাকে পাকড়াও করবে, তখন কিন্তু দুনিয়াবি হতে পারে, দুনিয়াবি মামলাতে হতে পারে। চোর, চাপটা, বকাটে, লম্পট সবার স্থান কারোর না কারোর কাছে আছে। আমি যদি এখন প্রচণ্ড বদমাইশ লোক হই না, আমার প্রতি এই গ্রামে 99% মানুষ অসন্তুষ্ট যদি হয়, আর আমি যদি এখানে দাঁড়িয়ে একটু বয়ান করে বলে দিতে পারি এই আমি সাধু বাবা, আমার পাশেও কিন্তু কয়েকটা লোক দাঁড়িয়ে যাবে। যাবে না? যাবে না? যাবে। এ পার্টিতে চুরি করেছে, ওর ওই পার্টিতে মর্যাদা পেয়েছে, ও পার্টিতে চুরি করেছে, এখানে এসে মর্যাদা পেয়েছে। ও চোরের কিন্তু সব জায়গায় জায়গা আছে। কেন বলুন তো? কেন বলুন? এই পাঠটাকে ও শরিয়াতের জায়গায় নিয়ে আসতে চাইছে, আর এটাই হলো অজ্ঞতা। এটাই হলো অজ্ঞতা। এই অজ্ঞতা ওকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে, আর এই অজ্ঞতার কারণে সে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আকেল মান্দুকেল ইশারায় কাফি, জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। আমি আশা করব যে মহতরম উপস্থিতি, আমরা আমাদের পাপাচারের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করি। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এবং সেই ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা রহমতের আশা করলে অবশ্যই আল্লাহ আমাদের দিকে তাকাবেন। এটা আল্লাহর ওয়াদা, আর এটাই আমাদেরকে করতে হবে। এটাই হলো আমাদের জন্য উত্তম রাস্তা। আমরা করতে পারবো ইনশাআল্লাহ? অবশ্যই এটা করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, আপনার কোনো ভালো আমল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে দয়া করেন, তার রহমত বর্ষণ করেন। আযাব এসে গেলে কিন্তু আমিও বাঁচব না, আর আপনিও বাঁচবেন না। আপনি মনে করছেন মরুক না, আযাব এসে গেলে আপনি যে ভালো কাজ করছেন, এই ভালো কাজের জন্য আপনাকে শুধু আলাদা করে ছেড়ে দেওয়া হবে না, আপনার জন্য স্পেশালি বলা হবে না। কি বলা হবে? ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য যেমন আল্লাহ বলেছিলেন, তা আপনার জন্য স্পেশালি কি বলে দেওয়া হবে যে এর গায়ে যেন তাপদাহ না লাগে, আরে অন্যদের গায়ে লাগিয়ে দাও? না, আযাব যখন আসবে তখন কেউ বাঁচতে পারবে না। অতএব আমরা ঐক্যবদ্ধভাবে ভালো কাজে প্রতিযোগিতা করি, ভালো কাজকে পেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যম খোঁজার চেষ্টা করি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সকলের ভালো কাজগুলোকে কবুল করো, আমিন। আল্লাহ এই মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, আমিন। আল্লাহ এমন বৃষ্টি তুমি আমাদের উপরে বর্ষণ করো যেটা রহমতের বৃষ্টি হয়, সেই রহমত যেন আমাদের উপরে উপকারে আসে। বৃষ্টি কখনো আবার আযাবেরও হয়, প্রয়োজনের চেয়ে বেশি বৃষ্টি হলে সেটা আযাব হবে। আল্লাহর কাছে সর্বদা রহমতের আশা করতে হবে। আল্লাহ তুমি আমাদের উপরে তোমার রহমত বর্ষণ করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। আল্লাহ আমাদের ফিরে আসার তৌফিক দান করো, আমিন। আমরা যেন সবাই দিনের উপরে ফিরে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।